আপনাদের সকলকে স্বাগতম। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেস বিজেপির থেকে অনেকটা পিছিয়ে গেল। তার মূল কারণ হচ্ছে কংগ্রেসের সনাতন বিরোধী, হিন্দু বিরোধী স্ট্যান্ড। যদি এক কথায় বলতে হয়, কেন বিজেপি কংগ্রেসের চেয়ে এত উপরে চলে গেল, কেন কংগ্রেস বিজেপিকে ধরতেই পারছে না, তার কারণ কংগ্রেস হিন্দুদের কাছে হিন্দু বিরোধী দল হিসেবে প্রমাণিত হয়ে গেছে। ইন্ডিয়া জোটের এক নেতা, তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, সে যখন বলল সনাতনকে করোনা ভাইরাসের সঙ্গে, ডেঙ্গির সঙ্গে, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করলো, তাকে কংগ্রেসের পক্ষ থেকে একবারও কিন্তু কঠিন শব্দ প্রয়োগ করা হলো না। তাকে নিয়ে ইন্ডিয়া জোট চলছে অনেকটা পরোক্ষে সমর্থন দেবার মতো। রাহুল গান্ধী একবার বলেছিল ওবিসির কথা বলতে গিয়ে, মন্দিরে যেমন দেবতা আছেন কিন্তু পাওয়ার নেই। মানে হিন্দুরা যে বিশ্বাস করে মন্দিরে দেবতার মধ্যে প্রাণ আছে, মূর্তির মধ্যে প্রাণ আছে, রাহুল গান্ধীর মধ্যে সেটা কেবল মূর্তি, কোনো প্রাণ নেই। তার উপর দেখুন, মনমোহন সিং একবার বলেছিল সংখ্যালঘুদের প্রথম অধিকার সম্পদের উপর। রাহুল গান্ধী বলেছিল আমরা মুসলমানদের জন্য সঠিক দল। কট্টর হিন্দু বিরোধী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দয়ায় রাহুল গান্ধী নির্বাচন জিতেছে এবং বারবার বলে ওটা নাকি ধর্মনিরপেক্ষ দল। এবং বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য, কংগ্রেসের স্ট্যান্ড বারংবার প্রমাণ করেছে যে কংগ্রেস হিন্দু বিরোধী দল। সে জওহরলাল নেহরুর আমল থেকে শুরু করে এখন পর্যন্ত। জওহরলাল নেহরু বলতো সে দুর্ভাগ্যক্রমে হিন্দু, বাই অ্যাক্সিডেন্ট অফ বার্থ আই এম এ হিন্দু, এই কথা বলতো। একই জিনিস চলে আসছে, কিন্তু তখন কেন? বিকল্প ছিল না বলে লোকে বিকল্প দেখেনি। এটাকে বুঝতে, অনুভব করতে, উপলব্ধি করতে সময় লাগে। উপলব্ধি করার পরে কার্যে পরিণত করতে আরেকটু সময় লাগে। এখন কিন্তু সেই সময় চলে এসছে। জনগণ বুঝে গেছে কংগ্রেস হিন্দু বিরোধী দল, হিন্দুরা সেই অনুযায়ী তার প্রয়োগ করছে। ফলে কংগ্রেসের আশা দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কংগ্রেসের পরাজয়ের মূল কারণ তার সনাতন বিরোধী, হিন্দু বিরোধী স্ট্যান্ড। এটা যদি কংগ্রেস নেতারা বুঝতে পারেন তবে তাদের পক্ষে মঙ্গল। এটাই আমার বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।